আর্জেন্টিনা ফুটবল দল সাধারণত বিদেশি খেলোয়াড়ের উপস্থিতির জন্য খুব বেশি পরিচিত নয়, তবে একেবারেই যে নেই সেটাও কিন্তু নয়। নিকো পাস যেমন স্পেনের হয়ে খেলতে পারতেন, তেমনি আলহান্দ্রো গার্নাচো ছিলেন স্পেনেরই। তবে এবার ইউরোপ হতে নয়, ভিন্ন মহাদেশ হতে আসছেন এক খেলোয়াড়, যিনি আশ্রম হতে আর্জেন্টিনায়। নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের মধ্যে হাইতিতে জন্ম নেওয়া স্টিফেন কিকি রামোস এখন আর্জেন্টিনার ফুটবলের নতুন আশার নাম হয়ে উঠেছেন। কিকি রামোসের জীবন কাহিনী কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। হাইতির একটি এতিমখানায় জন্ম নেওয়া এই তরুণের শৈশব ছিল অনিশ্চয়তায় ভরা। নিজের পরিচয় ও ভবিষ্যৎ নিয়েছিল নানা প্রশ্ন, কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যখন আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। নতুন পরিবার, নতুন দেশ এবং নতুন পরিবেশে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। সেই সময় থেকে ফুটবল হয়ে ওঠে তার সবচেয়ে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। মাত্র 17 বছর বয়সে ভিলেজ সার্সফিল্ডের যুব দল থেকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 জাতীয় দলে ডাক পেয়েছেন কিকি রামোস। তার প্রধান পজিশন লেফট উইং হলেও প্রয়োজন অনুযায়ী রাইট উইংয়েও খেলতে পারেন সমান দক্ষতায়। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের দুই উইংয়ের ভারসাম্য নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেখানে ভবিষ্যতের সম্ভাবনাময় সমাধান হিসেবে অনেকেই দেখছেন রামোসকে। বয়সভিত্তিক ফুটবল ইতোমধ্যেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন এই তরুণ। বাঁ পায়ের অসাধারণ নিয়ন্ত্রণ, দুর্দান্ত ড্রিবলিং, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং বল হারানোর পর দ্রুত প্রেসিং করার দক্ষতা তাকে আলাদা করে তুলেছে। ভিলেজ সার্সফিল্ডের যুব দলের হয়ে মাত্র 16 বছর বয়সে 12টি গোল করেন তিনি। এর মধ্যে অ্যাটলেটিকো দে রাফায়েলার বিপক্ষে এক ম্যাচে 4 গোলের পারফরম্যান্স তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 দলের কোচ দিয়েগো প্লাসেন্তের অধীনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া রামোসের ক্যারিয়ারের বড় এক অর্জন। তার বর্তমান উন্নতির ধারা অব্যাহত থাকলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার মূল দলে তাকে দেখা যেতে পারে। তখন তার বয়স হবে মাত্র 21 বছর, যা একজন ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ সময়। তবে কিকি রামোসের গল্প শুধু একজন প্রতিভাবান ফুটবলারের গল্প নয়। হাইতির এতিমখানা থেকে শুরু করে আর্জেন্টিনার জাতীয় দলের পথে এগিয়ে চলার এই যাত্রা ইতোমধ্যে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতে যদি তিনি আর্জেন্টিনার জার্সিতে বড় মঞ্চে সফল হতে পারেন, তাহলে তার গল্প বিশ্ব ফুটবলের অন্যতম অনুপ্রেরণাদায়ক অধ্যায় হিসেবে জায়গা করে নেবে।